হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন এক্সপ্লেনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা যে অ্যাঞ্জেল লাস্ট মিশনের সিজন 1 সম্পর্কে জেনেছিলাম এক ভিডিওতে, আজকে আমরা সেই ড্রামার সিজন 2 এক ভিডিওতে জানবো। Feel the thrill of the game. Join us and win big every day. Play alongside David Warner and your favorite team. Register now and start winning. গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম যে আমাদের যে অ্যাঞ্জেল রয়েছে বা ফেরেস্তা রয়েছে তাকে আমাদের নায়িকা ধরিয়ে দেয়, কারণ গত রাতে ড্রিঙ্কস করে আসার পরে ও ভুল করে আমাদের নায়িকা ইয়নসিকে ওদের প্রথম দেখা কিভাবে হয়েছিল এবং ওর মিশন এই কথা বলে দিয়েছিল ড্রিঙ্কস করে, মনে করো মাতাল হয়ে। তো এই জন্য আমাদের নায়িকা মনে করে যে আমাদের যে ফেরেস্তাটা এসেছে যার নাম হচ্ছে ডেন, তাকে মূলত তার শত্রুরা তার উপর নজর রাখার জন্য পাঠিয়েছে, তো এই জন্য অ্যারেস্ট করে দিয়েছিল। কিন্তু তখন ইএনসির যে ওই যে মহিলা হেল্পার রয়েছে সেই করে ওকে ভুল অনুভব করায় যে ডেন তো তোমার সাথে এতদিন ছিল, ও তো তোমার কোনো ক্ষতি করেনি কিংবা তোমাকে ব্যবহার করেছে এরকম কোনো প্রমাণও তো নেই, উল্টো তোমাকে সাহায্য করেছে, তো ওকে তুমি কেন অ্যারেস্ট করলে ভুল বুঝে সন্তর্বশে। আর এখানে লক্ষ্য ইয়নসি কিন্তু এমনিতেও সকলকে অবিশ্বাস করতো। তো এরপর সিন শিফট হয়ে আমাদের ক্যাংকে দেখানো হয়, আর সে ইয়নসির আন্টি এবং ব্যালেরিনা কোম্পানির স্পন্সরদেরকে কনভিন্স করে বলে যে সে ইয়নসিকে আবারও প্রাইম ব্যালেরিনা ডান্সার বানাবে, মানে মেইন ব্যালেরিনা ডান্সার বানাবে, এবং এই ঘোষণা সে ইয়নসির মুখ দিয়ে কনফারেন্সে ডেকে করাবে। তো ইয়নসি যখন ক্যাং এর এই কাজ সম্পর্কে জানতে পারে সে অনেক রেগে যায় এবং সে বলে না, আমি তার কখনোই ডান্স করবো না। কিন্তু ওর আন্টি যখন ওকে কল করে বলে যে কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি আমার নিজের নামে করব, তখনই ইয়নসি করে কি ওর আন্টিকে চ্যালেঞ্জ দেয় এবং বলে আমি শীঘ্রই কাম ব্যাক করছি এবং আমি শীঘ্রই অ্যানাউন্সমেন্ট এটা দিয়ে দেবো। কিন্তু আমরা জানি আমাদের নায়িকা কিন্তু পুরোপুরি সুস্থ নয়, ঠিক মতো চলাফেরাও করতে পারে না। তো তাকে প্রথমে সুস্থ হতে হবে, ঠিক মতো চলাফেরা করা শিখতে হবে, আর এই কাজে তাকে একমাত্র ড্যানি সাহায্য করতে পারবে, কারণ তার সেক্রেটারির মৃত্যুর পরে ইয়নসি বা আমাদের নায়িকা একমাত্র আমাদের ওই যে ফেরেস্তা যে ড্যান ওর সাথে কমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, ড্যান তো তার মিশন পূরণ করার জন্য আবার ফিরে যেতে চাচ্ছিলই, আর এই জন্য সে ইয়নসিকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর সে আবারও ইয়নসির ঠিক মতো হাঁটা চলা ট্রেনিং দিতে শুরু করে, আর পাশাপাশি ক্যাং এর সাথে ওকে ক্লোজ করানোর চেষ্টা করে। আর এই জন্য সে ক্যাংকে সাহায্য করতে মানে ইয়নসির সাথে মিলে দিতে হাত মেলায়। আর এদিকে ড্যানের সাহায্যে ইয়নসিও খুব দ্রুত একদম সুস্থ হয়ে ওঠে এবং মিডিয়ার সামনে গিয়ে সবাইকে চমকে দেয় এবং তার আন্টিকেও বলে যে ব্যালেরিনা কোম্পানি এখন তার হাতে পুরোপুরি ফিরিয়ে দিতে হবে, মানে আগে যে অন্ধ হয়ে গিয়েছিল এই জন্য ওর আন্টিকে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটাও আবার ফিরিয়ে নিতে চায়। আর এরপর সে খুশি মনে ড্যানের সাথে সেলিব্রেট করতে করতে ড্যানকে প্রথমবারের মতো কিস করে, কিন্তু এই অবস্থায় ওদেরকে ক্যাং দেখে ফেলে এবং অনেক বেশি জেলাস হয়ে যায়। আর তখনই ইয়নসি আর ড্যানের কিসের পরে হঠাৎ করে বৃষ্টি নামে, আর বৃষ্টি নামলে আমরা তো জানি ড্যানের তোমার ওই যে পাখা বের হয়, আর এই জন্য ড্যান লুকানোর জন্য ইয়নসিকে একলা রেখে চলে যায়। আর তখন আবার এই সুযোগে ইয়নসি বা নায়িকাকে সাহায্য করতে ক্যাং সেখানে পৌঁছায়, মানে জিনিসটা লাভ ট্রায়াঙ্গেলে পরিণত হয়ে যায়, ত্রিভুজ প্রেম হয়ে যায়। তো যাই হোক, এইদিকে ড্যানের সিনিয়র অ্যাঞ্জেল ওকে মানুষের সাথে প্রেম বা ইমোশনাল বা ফিজিক্যাল রিলেশনে জড়ানোর জন্য ওকে অনেক বকে, আর এমনটা করলে ও হয়তো পুরোপুরি ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই টেনশনে ড্যান যায় হচ্ছে পারে, আর সে ক্যাং এর সাথে দেখা করে এবং ক্যাংকে কথা দেয় সে তার ওয়াদা পূরণ করবে এবং ইয়নসি আর তার মাঝে ওইরকম প্রেম জাতীয় কিছু নেই। তো এর পরের দিনই ড্যান করে কি ইয়নসির সাথে দেখা করে এবং একদম নর্মাল আচরণ করে যেন তাদের মাঝে কিছুই হয়নি, আর এইটা খেয়াল করে ইয়নসি অনেক কষ্ট পায়। তবে তারপরেও সে করে কি ওটা ইগনোর করে নিজের নাচের রিহার্সেলে ফোকাস করে, কারণ তাকে এক সপ্তাহের মধ্যে আবার বেস্ট হতে হবে। আর এরপর সিন শিফট হয়ে ব্যালেরিনা কোম্পানিকে দেখানো হয়, আর এখানে যে স্পন্সররা ছিল যারা আর কি মনে করো স্পন্সর করে এই নাচের যেসব কোম্পানি, তারা করে কি ইয়নসির আন্টিকে রিজাইন করতে বলে, কারণ ইয়নসি তো ব্যাক করেছে আর ইয়নসি তো ভালো মতো চালাতে পারবে এই কোম্পানি। কিন্তু তখন ইয়নসির আন্টি আরো কিছু সময় চায় যাতে সে প্রমাণ করতে পারে যে ইয়নসি জাস্ট সুস্থ হওয়ার ভাব ধরছে, সে অ্যাকচুয়ালি ফিজিক্যালি বা মেন্টালি এখনো ঠিক নেই। আর এইদিকে ড্যান কোনোভাবে জানতে পারে যে এর আগেও একজন অ্যাঞ্জেল মানুষকে ভালোবেসে মানুষ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয়নি। আর আমরা এইদিকে জানতে পারি, মানে এটা ড্যান জানে না, যে ওই অ্যাঞ্জেল ছিল ক্যাং নিজেই, এবং ক্যাং এর লাভারের চেহারাও একদম ইয়নসির মতোই ছিল, যদিও সেটা 30 বছর আগের কাহিনী। আর যেহেতু ক্যাং একজন ফেরেস্তার জন্য বুড়ো হচ্ছে না। তো যাই হোক, এইদিকে আমরা দেখি ইয়নসি ড্যানের কাছ থেকে রিজেক্টেড হওয়ার পরে রিহার্সেলের নামে নিজের উপর অনেক টর্চার করতে থাকে, আর ড্যান বেচারা এটা বুঝতে পারলেও কিছু করতে পারে না। আর তারপর সিন শিফট হয়ে আবারও ক্যাং এর কাছে আসে, আর এখানে আমরা জানতে পারি সে পৃথিবীতে যখন মিশনে এসেছিল তখন একজন মানুষের প্রেমে পড়ে যে দেখতে হুবহু ইয়নসির মতো ছিল, আর তারপর সে গডকে রিকোয়েস্ট করেছিল তাকে যেন একজন নর্মাল মানুষ বানিয়ে দেওয়া হয় এবং সে যেন তার ভালোবাসার মানুষের সাথে একটা নর্মাল জীবন কাটাতে পারে। কিন্তু এমনটা শুনে গড রেগে যায় এবং অ্যাঞ্জেলা তাকে মেরে ফেলতে পৌঁছে যায়, কিন্তু ওকে বাঁচাতে মানে ক্যাংকে বাঁচাতে তখন ক্যাং এর যে লাভার ছিল সে করে কি নিজের জান কোরবান দিয়ে দেয়। আর তারপর ক্যানবু বা ক্যাংকে 100 বছরের লম্বা মানুষের মতো একটা জীবন কাটানোর শাস্তি দেওয়া হয়, মানে সে মরবেও না, বুড়ো হবে না, তার লাভারও তার সাথে থাকবে না, সে মানুষ এই পৃথিবীতে কষ্ট পেতে থাকবে। কিন্তু এরপরে দেখা যায় যে ইয়নসি ক্যাং এর চেহারা নিয়ে আবার জন্মগ্রহণ করে, আর এ কারণেই ক্যাং ইয়নসির জন্য এত পাগল। তো যাই হোক, ইয়নসি পার্টিতে পৌঁছে যায়, তবে আমাদের ফেরেস্তার এত কড়া নজরদারির পরেও তাকে কোনোভাবে ড্রাগস জাতীয় একটা কিছু ওর খালারা খাইয়ে দেয়, আর এতে ইয়নসি
ইয়নসির নেশা হয়ে যায় এবং সে ওখানে সিন ক্রিয়েট করতে করতে সে সবার সামনে প্রমাণ করে দেয় যে তার আন্টি সঠিক ছিল। এবং এরপর যখন ইয়নসিকে টেস্ট করা হয় তখনও রিপোর্ট বদলে দেওয়া হয়, যার জন্য ইয়নসি জানতেই পারে না সে আসলে কি খেয়েছিল। আর এই দুঃখে ইয়নসি করে কি আর অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে নেশায় বুত থাকা অবস্থায় ড্যানকে বলে যে দেখো, আমি যে আজকে অপমানিত হয়েছি এটা নিয়ে আমার দুঃখ নেই, কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে ড্যান তুমি নিজের ফিলিংস গুলো আমার কাছে লুকাচ্ছ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তখনই এখানে ক্যাং চলে আসে এবং ওদের রোমান্টিক সিন দেখে জেলাস হয়ে যায় এবং সে এইবার রেগে গিয়ে ড্যানের সাথে হাতাহাতি করে এবং বলে শালা তুই আমার সামনে বলিস যে তোদের মধ্যে কিছু নেই, আমাকে প্রেম করিয়ে দিবি, আবার তুই তলে তলে পানি খাস। তো এমন ঝগড়া করতে করতে দুজনই পানিতে পড়ে যায়, কিন্তু কেনবুর কোনো কিছুই হয় না। আর এটা দেখে ড্যান একটু চমকে যায়, কিন্তু শেষ পর্যন্ত ড্যান ক্যাং এর কাছে ওয়াদা করে সে যদি ইয়নসিকে ভালো রাখে তাহলে ড্যান তার জীবন থেকে সব সময়ের জন্য চলে যাবে। আর এর পরের দিন আমরা দেখি মিটিং এ ইয়নসি আবারও হার মানার বদলে সবাইকে চ্যালেঞ্জ করে বসে যে সে নিজের পারফরমেন্স দিয়ে সবার মন জিতে নেবে, আর যদি সে এমনটা না করতে পারে তাহলে সে নিজে রিজাইন করে দেবে। আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, ইয়নসির খালা বাকি যেসব ড্যান্সার রয়েছে তাদের সবাইকে মনে করে যে ইয়নসির বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে, তারা সবাই ইয়নসির বিরুদ্ধে স্ট্রাইকে রয়েছে, কিন্তু ইয়নসি তাদের সবাইকে চ্যালেঞ্জ দেয় আমার সাথে যদি নাচে পারো তাহলে আমার জায়গা নিতে পারবে। তবে তারপরেও ইয়নসি করে কি সে ড্যানের সাথে বাকি সব ড্যান্সারদের মন জয় করতে বেরিয়ে পড়ে এবং অনেক কষ্টে ওদেরকে কনভিন্স করে যে প্রাইম ব্যালেরিনার জন্য একটা কন্টেস্ট রাখা হবে, সেখানে যে জিতবে সেই প্রাইম ব্যালেরিনা বা মেইন ডান্সার হিসেবে ড্যান্স করবে। তো এরপর রাতে ইয়নসি এবং ড্যান একসাথে অনেক সুন্দর সময় কাটায়। আর ইয়নসি সকালে ঘুম থেকে উঠে রাতের কথা ভেবে অনেক খুশি থাকে যে গত রাতে সবকিছু ভালোই হয়েছে এবং ড্যানও তাকে অনেক সাহায্য করেছে। কিন্তু তখনই ড্যান হুট করে এসে কোনো কারণ ছাড়াই ওর জব থেকে রিজাইন করে সারা জীবনের জন্য সেখান থেকে চলে যায়। আর এর ফলে যেটা হয় ইয়নসি আবারও বাজেভাবে ভেঙে পড়ে। আর এইদিকে আমরা দেখি ক্যাং করেছে কি ড্যানের যে সিনিয়র অ্যাঞ্জেল তার কাছে যায়, মানে এই সিনিয়রটা ক্যাং এরও আর কি সিনিয়র অ্যাঞ্জেল ছিল, কিন্তু ভাগ্যক্রমে ড্যান সেখানে ছিল না, তাহলে সে জানতে পারতো যে ড্যানও একজন অ্যাঞ্জেল। তো যাই হোক ক্যাং সিদ্ধান্ত নিয়েছে সে ইয়নসির সাথে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু অপরদিকে আমরা দেখি ইয়নসির জন্য ড্যানকে ভোলা অনেক কঠিন ছিল, আর এই কারণে সে ক্যাংকে তেমন পাত্তাই দিচ্ছিল না। আর এইদিকে ফেরেশতা ড্যান বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। আর তখনই হঠাৎ করে তার একটা ভিশন আসে, যে ভিশনটা সে অনেকদিন ধরে দেখছিল। তো এই ভিশনটার পেছনে সত্যটা জানার জন্য সে একটা দ্বীপে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছানোর পরে তার মনে আসে আরে আমি তো ফেরেশতা হওয়ার আগে একজন মানুষ ছিলাম, আর ছোটবেলায় আমার বাবা মাকে অনেক মারতো। আর ওই সময়ে ইয়নসিও ছুটিতে ওই দ্বীপে বেড়াতে এসেছিল এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু ছুটি শেষ হওয়ার পরে ইয়নসি সেখান থেকে চলে যায়। আর এইদিকে নিজের বাবার অত্যাচারে ড্যান একদিন পানিতে পড়ে করে ফেলে, আর তারপর হয়তো তাকে কোন একটা ফেরেশতা উদ্ধার করে ফেরেশতা বানিয়ে দিয়েছে। আবার এইদিকে ইয়নসিও তার ছোটবেলার স্বপ্ন প্রায় দেখতো, আর এই জন্য সে তার ছোটবেলার সেই বন্ধুকে দেখার জন্য সেই দ্বীপে আবারও বর্তমানে চলে আসে। কিন্তু সে এসে জানতে পারে তার সেই বন্ধু তো ছোটবেলাতেই মরে গিয়েছে। তো ইয়নসির মন আবার ভেঙে যায়, কারণ সে যাকে মন থেকে ভালোবাসতো সেই তাকে ছেড়ে চলে যেত। আর ড্যানও সেখানে ছিল এবং ইয়নসিকে এরকম ভেঙে পড়তে দেখে ওর কাছে যায় এবং ওকে সাহস দেয়, কিন্তু বেচারা ইয়নসিকে বলতে পারে না সেই হলো তার ছোটবেলার বন্ধু। তো এরপর ড্যান করে কি ইয়নসির কাছে নিজের সমস্যার সমাধান করার জন্য কিছু সময় চায় এবং আবারও ফিরে আসার ওয়াদা করে, মানে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবার আমি আসবো। এবং ড্যান করে কি ইয়নসিকে রুমালটা দেয়। আর পরবর্তীতে আমরা দেখি ক্যাং ড্যানের সাথে দেখা করে রিভিল করে যে সে জানতে পেরেছে ড্যান নিজেও একজন অ্যাঞ্জেল, এবং সে ড্যানকে ওয়ার্ন করে তুমি ইয়নসি থেকে দূরে থেকো, কারণ তোমার জন্য ইয়নসির মরা লাগতে পারে। কিন্তু ড্যান ক্যাং এর কথা শুনে অবাক হয়ে যায় যে তুমি কিভাবে জানলে, এবং ওর সম্পর্কে জানতে ড্যান করে কি তার সিনিয়র অ্যাঞ্জেলের কাছে যায় এবং তার কাছ থেকে জানতে পারে যে ক্যাং ইয়নসির প্রতি এত অবজেসড, এটার কারণটা হচ্ছে ক্যাং এর এক্স এর চেহারা ইয়নসির চেহারার সাথে পুরো মিল। আর এইদিকে ক্যাং ড্যানকে ইয়নসির কাছ থেকে দূরে থাকতে বলে এজন্যই কারণ কোনো অ্যাঞ্জেল যদি মানুষের সাথে থাকতে যায় বড় ধরনের একটা খারাপ কিছু ঘটবেই, হয় ওই মানুষটা মারা পড়বে নয়তো অ্যাঞ্জেল মারা পড়বে। কিন্তু ড্যান ক্যাং এর কথা কোনো না শুনেই ইয়নসির কাছে যায় এবং নিজের মনের কথা কনফেস করে এবং তারা একটা রোমান্টিক কিস করে তাদের রিলেশনশিপটা শুরু করে দেয়। আর এইদিকে আমরা দেখি ড্যানের সেই সিনিয়র ক্যাংকেও মোটামুটি শান্ত করে ফেলে যে ওদের ঝামেলার মধ্যে যেও না। আর এইদিকে আমরা দেখি ইয়নসির সেই কম্পিটিশনের দিন চলে আসে, আর সবারই জানা কথা যে ইয়নসি জিতবে। আর এই কারণে ইয়নসির যে তোমার খালাতো বোন, ছোট খালাতো বোন নিনা ভেঙে পড়ে, কারণ সে অনেক বেশি পরিশ্রম করেছিল এই পজিশনের জন্য, কিন্তু তারপরেও সে এক ভোটে হেরে যায়। আর এতে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই অবস্থা দেখে ইয়নসির যে আরেক খালাতো বোন, যেটা বড় বোন খালাতো বোন, যার নাম হচ্ছে রুনা, সে নিজের একটা লোককে দিয়ে ইয়নসিকে কিডন্যাপ করিয়ে মার্ডার করার অর্ডার দেয়। আর তারপর লুনার লোকটি করে কি বৃষ্টিতে ভিজে ইয়নসিকে ব্যালারিনা কোম্পানির বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ড্যান সেখানে ছিল এবং ড্যান তার পাখার সাহায্যে উড়ে এসে ড্রামাটিক এন্ট্রি দিয়ে নিজের হিরোইনকে বাঁচিয়ে নেয়। আর এই ঘটনা যখন
যখন ক্যাং জানতে পারে, ও বুঝতে পারে সবকিছু রুনার কাজ। তো এই জন্য সে রুনাকে গিয়ে ধামকি দেয় যে ইয়নসির কাছ থেকে দূরে থেকো। কিন্তু রুনা উল্টা চিন্তা করে যে ইয়নসি বেঁচে গেল কিভাবে, আর এই জন্য সে যে লোকটা ভাড়া করেছিল ওকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলে, কারণ ও ধরা পড়লে ওরও 12টা বেজে যাবে। আর এইদিকে আমরা দেখি আমাদের ড্যানের সিনিয়র যে অ্যাঞ্জেল, সে ড্যানের জন্য টেনশন করতে থাকে, কারণ ও এইভাবে মানুষের সামনে নিজের ফেরেশতা হওয়ার ব্যাপারটা প্রকাশ করে দিয়েছে। তো এখন তো একটা বিপদ হয়ে যাবে, গর্ত রেগে যাবে। তো এর জন্য সেই ইয়নসির মেমোরি ইরেজ করে দেয়, যাতে ইয়নসি ভুলে যায় ড্যানের ব্যাপারটা, যে ড্যান একজন ফেরেশতা। আর এইদিকে রুনার মায় জানতে পারে যে ইয়নসির বিরুদ্ধে মূলত তার বড় মেয়ে সবসময় লেগে থাকতো। মানে ইয়নসির খালা ইয়নসির কাছ থেকে হয়তো সম্পদ চায়, কিন্তু তার মানে এই না ইয়নসিকে মেরে চায়। কিন্তু তার মেয়ে এক হাত উপরে চলে গিয়েছে, তার বোনের মেয়েকে মারার জন্য হামলাই করিয়েছে। তো এটা জানার পরে সে তার মেয়ের উপর একটু রেগে যান। আর এইদিকে আমরা দেখি আমাদের যে নায়ক ফেরেশতা ডেন, সেও রুনার সত্য সম্পর্কে জেনে যায়, আর এই জন্য সে রুনাকে হুমকি দেয় এবং ইয়নসি থেকে দূরে থাকতে বলে। কিন্তু রুনা ভয় পাওয়ার বদলে ওপেন চ্যালেঞ্জ হিসেবে নেয় যে আমি ওকে মারবো, তুই পারলে ফেরাস। আর এইদিকে আমরা দেখি ড্যানের সিনিয়রের অনেক চেষ্টার পরেও ইয়নসির কিন্তু সেই রাতের মেমোরি আবার ফিরে আসে। আর তখন ড্যান না চাইতেও তার সকল সত্য কথা ইয়নসিকে বলে দেয় যে আমি একজন ফেরেশতা, এইভাবে এটা হয়েছে। কিন্তু এত কিছু জানার পরেও ইয়নসি ড্যানকে আরো বেশি ভালোবাসা শুরু করে। কিন্তু তারপরে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে তুমি এতদিন আমাকে সত্যি কথা বলো নাই কেন, এটা নিয়ে মন খারাপ করে। মানে মেয়ে মানুষকে খুশি করা খুব টাফ। আর এইদিকে এখন তারা সবাই মিলে রুনার বিরুদ্ধে প্ল্যানিং করতে শুরু করে সবাই একসাথে, এবং তারা প্রমাণও পেয়ে যায়। আর ইয়নসি জানতে পারে তার আগের সেক্রেটারির মৃত্যুর পেছনেও রুনা দায়ী, মানে ব্রেক ফেল ওই করিয়েছিল গাড়ির। তো এটা শোনার পরে ওর মন অনেক খারাপ হয়ে যায়। আর তখন ওকে শান্ত করার জন্য ডেন ওকে বলে তোমাকে আরেকটা কথা আমি গোপন করেছি, তুমি কি শুনতে চাও সেটি? ইয়নসি বলে কি? ডেন তখন বলে আমি সেই দ্বীপের ছেলেটি যার সাথে তোমার ছোটবেলায় বন্ধুত্ব হয়েছিল। তো এই কথা শুনে ইয়নসির মন একটু ভালো হয়। আর এরপর সিন শিফট হয়, ইয়নসির আন্টির বাসায় আমাদের দেখানো হয় যেখানে ইয়নসি প্রমাণ সহ তাদেরকে ওয়ার্নিং করতে যায় এবং তার লাইফ থেকে ওরা যেন দূরে থাকে এবং কোম্পানি থেকে যেন দূরে থাকে সেই কথা বলে, তা না হলে লিগ্যাল অ্যাকশন নেবে, এটাও হুমকি দিয়ে আসে। আর এইদিকে আমরা দেখি ড্যান রুনার সেই লোকটিকে ধরে ফেলে। আর তারপর আমরা দেখি ক্যাং ড্যান আর ইয়নসির ভালোবাসা দেখে জেলাস হয়ে যায় এবং ওদেরকে বলে মানুষকে ভালোবাসার শাস্তি হিসেবে ডেনকে কিন্তু হয় ডেমনে বদলে দেওয়া হবে, নয়তো ছাই করে দেওয়া হবে। আর এটা সেই জন্যই বলে যাতে ইয়নসি ওর কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু ইয়নসি এটা করে না। আর এইদিকে রুনাকে বাঁচানোর জন্য রুনার বাবা পুলিশের সামনে গিয়ে সব দোষ নিজের উপর নেয়। আর তারপর রুনা ইয়নসির উপর আরো খেপে যায় এবং ইয়নসির সাথে দেখা করে ওকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়ে চলে যায়। কিন্তু ইয়নসি রুনার কথা ইগনোর করে ড্যানকে আবারও মানুষ বানানোর জন্য রিসার্চ করা শুরু করে যে কোন পূজা করলে বা কোন টেকনোলজিতে ড্যানকে মানুষ বানানো যায়, এবং সে ড্যানকে বিয়ের জন্য প্রপোজও করে। কিন্তু তখনই ড্যান একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট হতে বাঁচাতে যায় এবং সে আঘাতপ্রাপ্ত হয়। তবে এইবার তার ক্ষতটা নিজে নিজে ঠিক হয় না এবং এরপর বৃষ্টিতে গেলে তার পাখাও বের হয় না। তো তখন ড্যানের কাছে মনে হয় গড হয়তো আমাদের আসল ভালোবাসার কাছে হেরে গিয়েছে এবং আমাকে মানুষ করে দিয়েছে। কিন্তু তারা এটা দেখে না যে ড্যানের রুমালে যে পাতাটা ছিল সেটা এখনো কালো হয়নি। ওটা কালো হওয়া মানে ও আর ফেরেশতা নয়। তো এরপর ড্যান যখন সিনিয়রকে জিজ্ঞাসা করে সে জানতে পারে যে তার ক্ষতস্থান অটোমেটিক্যালি ঠিক হওয়ার ক্ষমতা এবং তার বৃষ্টিতে গেলে ডানা না আসার কারণগুলো হচ্ছে তাকে যে মিশনের সময় দেওয়া হয়েছিল সেই মিশনটা সে কমপ্লিট করতে পারেনি, সময় শেষ হয়ে আসছে এজন্য। তো এই কথা জানার পরে ইয়নসি আর ড্যান সময় নষ্ট না করে বিয়ের সিদ্ধান্ত নেয়, কারণ মিশন তো ইয়নসিকে ভালোবাসা পাইয়ে দেওয়া। কিন্তু ক্যাং ইয়নসিকে এমনটা করতে বাধা দেয় যে তোমাদের ক্ষতি হবে, কিন্তু তারপরে ওরা কোনো কথা শোনে না। আর এখানে কথায় কথায় ক্যাং এর মুখ থেকে ভুল করে বেরিয়ে যায় যে আমিও ফেরেশতা ছিলাম এবং আমিও কাউকে ভালোবাসতাম, আর আমাকে বাঁচানোর জন্য আমার পার্টনার তার জান স্যাক্রিফাইস করেছিল, আর এটা কোনো পুরস্কার নয়, এটা আমার জন্য শাস্তি ছিল, আমাকে আজও মানুষ হিসেবে বাঁচতে হচ্ছে এখানে। তবে তারপরেও ড্যান আর ইয়নসি থামে না, তারা একটা সুন্দর ফাংশনের মাধ্যমে বিয়ে করে ফেলে। কিন্তু এরপরে ড্যানকে বাঁচানোর জন্য ইয়নসি চার্জে যায় এবং নিজেকে স্যাক্রিফাইস করার জন্য রেডি হয়ে যায়। আর ওইদিকে ডেনও জানে সে ডেমনে পরিবর্তন হবে, নয়তো ছাই হয়ে যাবে। কিন্তু তার আগে সে রুনাকে মারতে যায় যাতে ডেন মরে যাওয়ার পরেও ইয়নসি সেফ থাকে, মানে দুজনকে বাঁচাতে গিয়েছে। কিন্তু তখন ডেনকে বাঁচাতে গিয়ে ডেনের সিনিয়র নিজেই নিজেকে স্যাক্রিফাইস করে, মানে নিজেই ছাই হয়ে যায়, চিন্তা করো। আর এই দিকে ইয়নসি আবার জান দিচ্ছিল ডেনের জন্য, তো অল্পের জন্য ডেন গিয়ে ওকে থামায়। আবার ওই দিকে আমরা দেখি নিনা নিজেই করে কি তার বড় বোনকে অ্যারেস্ট করিয়ে দেয়। কিন্তু রুনা কোনোভাবে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ইয়নসির পারফরমেন্সের দিন ড্যানের উপর হামলা করতে পৌঁছে যায়। আবার ইয়নসিও সময় মতো সেখানে পৌঁছে ওকে থামিয়ে ফেলে, কিন্তু এই কাজ করতে গিয়ে ও নিজে আহত হয়ে পড়ে। আর এই দিকে ড্যান রুনাকে খুঁজে বের করে ওকে আবারও পুলিশের হাতে ধরিয়েই দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আর ইয়নসিকে হসপিটালে পৌঁছে দেওয়ার পরে ড্যানেরও সময় শেষ, আর এই জন্য সে তার রুমাল সেখানে রেখে গায়েব হয়ে যায়। কিন্তু ক্যাং দেখতে পায় রুমালের পাতাটা তো এখনো কালো হয়নি, তার মানে ঘাপলা তো রয়ে গিয়েছে। আর এরপর সিন শিফট হয় ড্যানের দিকে, আমরা দেখতে পাই গড তো ড্যানকে মাফ করে দিয়েছে, কিন্তু সে ড্যানকে ইয়নসির গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মানে সে ইয়নসিকে খালি দেখতে পারবে, কিন্তু ইয়নসি কোনোদিন ওকে দেখতে পারবে না, ওকে বুঝতে পারবে না, কথা বলতে পারবে না, এবং ড্যান সারা জীবন অদৃশ্য থাকবে। তো এর জন্য ড্যান করতে গিয়ে দূর থেকে শুধুমাত্র ইয়নসির খেয়াল রাখতো। কিন্তু হঠাৎ করে একদিন ইয়নসি ড্যানকে দেখতে পায় এবং ড্যানের রুমালও গায়েব হয়ে যায়। তো ড্যান তো অবাক, কিভাবে আমাকে দেখতে পেলো? তো এর মানে হচ্ছে গড ওদেরকে ক্ষমা করে দিয়েছে, কারণ ইয়নসি কিন্তু ড্যান বাদে আর কারো কাছে যায়নি, ও এখনো ড্যানকেই মনে করতো, ড্যানকে মনে করেই কান্না করতো। তার মানে ইয়নসিকে সত্যি
সত্যিকারের ভালোবাসার যে স্বাদটা ওটা ড্যান দিতে পেরেছিল। আর এর জন্যই ড্যান এই মিশনে পাশ করে এবং গডও ওদেরকে মনে করো যে পুরস্কারটা দিয়ে দেয়, তোরা একসাথে থাক। আর এই কিউট মুভমেন্টে এই সিজনটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিরিজটা কেমন লেগেছে, কিন্তু যারা কোরিয়ান সিরিজ দেখে তাদের কাছে এটা ভালো লাগার কথা। আর এখানে আরেকটা বিষয় বলি, আমি মনে করো 24টা পর্ব 2টা ভিডিওতে কমপ্লিট করলাম, কিন্তু অ্যাকচুয়াল সিরিজটা তুমি যখন দেখতে যাবে, মানে এখানে এক্সপ্লেন দেখে যতখানি খারাপ লাগুক না কেন, অ্যাকচুয়াল সিরিজ তুমি যখন দেখতে যাবে তোমার এই সিরিজটা ভালো লাগবেই। তো যাই হোক, তোমরা যদি চাও তাহলে আমরা এখানে মাঝে মাঝে এরকম সিরিজ নিয়ে আসবো, যদি তোমরা চাও আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।